মাত্র 11 মাস আগে মেয়েটির বিয়ে হয়েছিল। শ্বশুর বাড়ির প্রতিবেশীর কাছ থেকে ফোন পেয়ে বাবা মা গিয়ে দেখেন মেয়ের মৃত্যু হয়েছে। বিয়ের পর বছর পার না হতেই শ্বশুর বাড়ি থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার ফাটাপুকুর মণিপুরে। অতিরিক্ত পণ না দেওয়ায় শ্বশুর বাড়ির লোক ওই গৃহবধূকে খুন করেছে বলে বাপের বাড়ির অভিযোগ। গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রাজগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, গত বছর এপ্রিল মাসে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পশ্চিম ধনতলার অটল দাসের মেয়ে পিঙ্কি দাসের বিয়ে হয় ফাটাপুকুরের দুলালকুড়ির ছেলে শুভঙ্কর কুড়ির সঙ্গে। শুভঙ্কর সবজির দোকান করে এবং সে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। পিঙ্কির বাবা সহ পরিবারের অভিযোগ, বিয়ের সময় জামাইয়ের পরিবার কোনো পণের দাবি করেননি। তবুও বিয়ের সময় 2 লক্ষ টাকা ও কিছু সোনার অলংকার দেওয়া হয়েছে। কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে পিঙ্কির ওপর অত্যাচার করত। এমনকি রূপশ্রীর টাকা জামাইকে না দেওয়ায় মেয়েকে ব্যাপক মারধর করেছে। মেয়ের শ্বশুর বাড়ির লোকের দাবি মতো পণ না দেওয়ায় পিঙ্কিকে মেরে ফেলেছে বলে তার অভিযোগ। গোটা ঘটনা জানিয়ে জামাই সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন পিঙ্কির বাবা অটল দাস। পরিবারের আরও অভিযোগ, ওই মৃত্যুর খবর শ্বশুর বাড়ির লোক পিঙ্কির বাবার বাড়িতে জানায়নি। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে তারা ছুটে আসেন। যদি পিঙ্কিকে না মেরে থাকে তাহলে শ্বশুর বাড়ির লোক পলাতক কেন? এই প্রশ্নই তুলেছেন ওই গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে অভিযুক্ত শুভঙ্করের বাড়িতে যাওয়া হলেও পরিবারের সদস্যরা না থাকায় তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, মৃত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্ত করা হচ্ছে। তো বাড়িতে ছিলাম, রাত 10টা নাগাদ আমাদেরকে ফোন করছে ওদের বাড়ির লোক না, বাড়ির পাশের লোক, যে তোমার বাড়ির মেয়ে সিরিয়াস আছে। তো আমরা সবাই ওই টাইমে তাড়াহুড়ো করে আসলাম। আসার পর দেখি আমার দিদিটা নাই, মারি ফেললো ওরা, আমার দিদিকে মারি ফেললো। মোবাইলের কথা বলিস বলবি? মোবাইল আমরা ফোন করতেছি দিদিকে, ফোন সুইচ অফ। বাড়িতে ফোন খুঁজে পাইনি, পুলিশ ওদের ফোন খুঁজে পায় নাই বাড়িতে। খুলে নিছে না, মরতে কি সোনা জানা খুলে নিছে। ঝগড়া হইতো আমার চোখের সামনেও ঝগড়া হয়েছে। আমি এই ডিসেম্বর মাসে আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি আমার দিদি বাড়িতে ঘুরতে গেছিলাম, তখন আমার সামনে ঝগড়া হয়েছে। ও শাশুড়ি আমার দিদিকে আমার চোখের সামনে কি সব উল্টা পুল্টা বলে ঝগড়া করে আমার দিদিকে খালি সবসময় কথা শোনায়। আর তখন আমার সামনে ওরকম ভাবে কথা শুনাইছে, আমি না থাকলে তাহলে বাবু আমার দিদিকে কত কথা শোনায়। কানে সোনা নাকে যে ছিল হসপিটালে নিয়ে যাবে, মানুষরা বাইচে আছে নাকি, আমি তাড়াতাড়ি নিয়ে যাব না। ওদের হলো সোনা দানা আগে খুলে রাখো, ওদের টাকা লাগে, টাকা সবসময় ওদের টাকা, খালি টাকার উপস্থিতি যে টাকাটা দেয় মমতা ব্যানার্জি বিয়ের জন্য, ওইটারও টাকার ওদের লাগে, ওইটারও ওদের ভাগ লাগে। আমি বলে আমি ডকুমেন্টস দিচ্ছি, আমার টাকা লাগবে, আমাকে টাকা লাগবে, আমার টাকা দাও। সোনার চেন লাগবে, বিয়ের সময় কেউ বলে না যে আমার সোনার চেন লাগবে, বিয়ের পরে বলে সোনার চেন লাগবে। এত টর্চার করতো আমার দিদিকে, মারি ফেললো আমার দিদিকে। আমরা তো বাড়িতে ওদের পারিবারিক কি হচ্ছে সেটা আমাদেরকে কোনো কেউ জানিও না। তখন ওদের বাড়ির পাশের বাড়ি বলতেছে আপনার মেয়ে সিরিয়াস, অতি শীঘ্রই আপনারা আসেন ফাটাপুকুর মোড়ে। তখন আমাদের লোকজন আসছে, আইসা ওদের বাড়িতে কোনো কিছু পাওয়া যায় নাই। ওরা আমার মেয়েকে, ওর ছেলে, দেওর, শাশুড়ি, ওর শ্বশুর সবাই মিলে আমার মেয়েকে মারে ওড়না দিয়ে ঢাকনা দিয়ে শোয়াই রাখছে। 4-5 দিন আগে আমার মেয়েকে অত্যাচারে মারে এখানে 4-5টা সিলাই দিয়ে দিছে। সেইটাও আমি বলছি, সেই ব্যবস্থাটা আমি আপনাদের সামনে বলতে চাই, এদের শাস্তি দেন, ফাঁসি চাই আমি। 11 মাস আগে এপ্রিল মাসে 2023 এপ্রিল মাসে বিয়ে হয়েছে সামাজিকভাবে। বলছে আপনি মেয়ে অসুস্থ, আপনি তাড়াতাড়ি আসেন, এইটাই বলছে। আজ থেকে এখানে মাইরা এখানে বলে রাখছে। ওরা মাঝে মাঝে কি করতো সেটা আমাকে প্রকাশ্য বলতো না। আমার মেয়েকে টর্চার করতো সোনার চেনের জন্য, খালি বিয়ের টাকা টাকা টাকা, গাড়ি দাও, বিয়ের টাকা দাও, সোনার চেন দাও। আমার মেয়ে আমাকে বলতো বাবা রূপশ্রী সরকারি আমাদের মমতা দিদি রূপশ্রী দিছে মেয়ের বাবার বিয়ের জন্য কথা খরচা, এটাও গেল ওদের লাগে। সেই টাকার জন্য আমার মেয়েকে টর্চার করে এখানে ফাটাইয়া 3টা-4টা সিলাই করছে। এখন কদিন কি চাচ্ছেন? আমরা সুস্থ বিচার চাই, 4 জনের ফাঁসি চাই, ফাঁসি। ঘটনাটা হয়তো কখন হয়েছে সেটা জানি না, কিন্তু আমাদেরকে 10টার দিকে ফোন করছিল, পাশের বাড়ি এক দাদা ফোন করছিল।
ওনার নাম হচ্ছে রবি রবি কি ওনার নাম রবিদা বলে। হ্যাঁ, তো উনি ফোন করছে যে দাদা আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আপনার ভাইস্তে একটু সিরিয়াস আছে। তো তো মরে গেছে বা ফাঁসি ঝুলছে, এটা যদি ভাঙে যদি বলতো তাহলে আমরা একটা অন্য ব্যবস্থা করে আমরা তাড়াতাড়ি আরও আসার চেষ্টা করতাম। কিন্তু ওদের বাড়ির ফ্যামিলি কেউ ফোন করে বলে নাই যে আপনার ভাইস্তি ফাঁসি দিয়েছে বা সুইসাইড করছে, কিচ্ছু বলে নাই। আইসে দেখলাম যে বাড়িতে কেউ নাই, সব পলানেতে আছে। যে ওরা যদি নাই মারতো তাহলে ওরা বাড়ি ছেড়ে কেন পালাইলো? ওরা যদি না মারতো তাহলে বাড়ি ছেড়ে কেন পালাইলো? আমরা যাওয়ার আগে দেখি কি পুলিশ প্রশাসন ওখানে উপস্থিত, আর পুলিশ প্রশাসনে আসার আগে ওরা ডেড বডিকে নামাইছে। আর এরকম জায়গায় ফাঁসি দিয়েছে মানে একটা বাচ্চাও মনে করো সিলিংটাকে ধরতে পারবে, বুঝছো তো? এটা মনে হচ্ছে না যে এটা সুইসাইড করছে, এটা অ্যাকচুয়ালি মায়েরে ওরা ঝুলাই ধরছে। আর পাশের বাড়ির একজন বলল যে সন্ধ্যাবেলা ওদের বাড়ির মধ্যে ছেলে আর ছেলের বউ আর যে শাশুড়ি মিলে ঝগড়া হয়েছিল কালকে। তো ছেলের কাকাই বলছিল আর কি এই কথাটা, যে সন্ধ্যাবেলা ঝগড়া হয়েছে ওদের বাড়িতে। ওই ঝগড়া স্থলে আর কি ওরা হয়তো পরে এটাকে সুইসাইড করে দিয়েছে আর কি, হয়তো মায়েরে ঝুলাই রাখছে আর কি।